স্ত্রীদেরকে কখনো আঘাত দিবেন না। হ্যাঁ, ওরা একটু অবুঝ, ওরা একটু উল্টা বুঝে হতে পারে, কিন্তু সম্পদ তো আপনার। এটার যত্ন যদি নিতে না জানেন, আপনার সংসারটা ভেঙে যাচ্ছে। আচ্ছা, আপনার না হয় কোনো লাইফ নাই, আপনার স্ত্রীর কোনো লাইফ নাই, সন্তানদের তো লাইফ আছে। তা আপনারা দুইজন যখন ঝগড়া করে ডিভোর্স হয়ে যায়, আলাদা হয়ে যাবেন, আপনারা ভালো থাকবেন, এই সন্তান কার কাছে যাবে? মার কাছে থাকলে বাবা পাবে না, বাবার কাছে গেলে মা পাবে না, তো লাভ কি হচ্ছে? একদিন এই সন্তানদের ভবিষ্যৎও অন্ধকার হয়ে যাবে। তো সেজন্য আমি অনুরোধ করব, এক ছাদের নিচে থাকলে অনেক কিছুই হবে, বুঝে অবুঝে অনেক কিছুই হবে। এত কিছু থাকার দরকার নেই, শুধু একটা হাদিস মনে রাখবেন, স্বামী স্ত্রী যখন এক জায়গায় হয়, কথা বলে, তখন তৃতীয় পক্ষ শয়তান এসে ওখানে ফু মারে, আগুন একটু বাতাস দেয়। স্বামী স্ত্রী যারা আছেন, এই হাদিসটা যদি মনে রাখেন, সংসারে ঝগড়া কমে যাবে। সেটা কি? শয়তান সবচেয়ে বেশি খুশি হয় কখন জানেন? যখন স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া লাগাই দিতে পারে, শয়তান বেশি খুশি হয়। তাহলে আপনি যখন হাদিস এটা আজকে থেকে জানছেন, যখন দেখবেন স্বামী বেশি রেগে গেছে, আপনি চুপ করে থাকবেন। রাগ আসলেও রাগ দেখাবেন না, তখন বলবেন যে শয়তানের রাগ তুলছে, কিন্তু আমি দেখাবো না। স্বামীও এই কথা মনে রাখবেন, যখন বেশি রাগ আসবে, বউকে বকা দেওয়ার ইচ্ছা করবে, আপনি দিবেন না, কারণ রাগটা আপনার নয়, শয়তানে আনাচ্ছে। তো শয়তানের জিনিস আপনি নিবেন কেন? 2টা মিনিট চুপ থাকেন, দেখবেন রাগ এমনিতেই চলে যাবে, সংসার শান্তির হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা বাস্তব প্রমাণ দেখলে বুঝবেন। আদালতের ডিভোর্স আছে না, কম না বেশি? শুধু বেশি না, বহুত বেশি, ঠিক না? যেদিন কেস আছে, উজুর কলর হওয়ান কেস আছে, দেখো সবাই নাই, নহর ডাক্তারর, উকিলর, উবের, কোটিপতির তো আরো বেশি আছে। হদ না হদে আই মাইয়ে দিন তো কোটিপতিরা হাতে দ বেশি করে দ, কোটিপতিরা হাতে কে আইলে হইলে হাতে যায় কোটিপতিতে ড্যাম কি আর, এটা তোর মাইয়ের বিয়ে করিব, 5 দিন বাদে আর বিয়ে করিব, এদিনে যদি তুই কিছু হইতো যাও, হবে তো তোর মাইয়া তুলে যাও, গ্যাং দিবে এটার লাইন নবী হই দে, টিয়া চাই নদ্দু চরিত্র চাই দ। আর তুই নু বুঝি, আর আবু যদি হন্ডাতন বেশি বেশি আইব, এন্ড এখন আর যৌতুক না, হয়তো গিফট, আবার সদুনো তোলা দন্য আছে তো গিয়া উইতেরও পারি মিদি তো মাইয়ের বহুত কিছু দিয়ে গিয়া, তোমার কিছু ন দে সদু নাই হান ফরা দে আছে না নাই? হান ফোয়ার মাই চিন্তা করে দে মানছে এর তারা সিঁড়ি ফেলে নলইলে কিছু লম ফরিব, এই কিছু লম করতে যাই না মাইয়ের বাবু শেষ। এবার হাদিস শুনুন, আপনার নবী আমার নবী বলছেন, কোনো একটা মেয়েকে যদি কোনো প্রকার খরচ ছাড়া কেউ বিবাহের ব্যবস্থা করে দিতে পারে, আমি নবী তার জান্নাতের গ্যারান্টি নিয়ে নিলাম। আপনি ওদিকে না যাবেন যেদিকে আপনার নবী বলেছেন, আপনি ওদিকে কেন যাচ্ছেন যেদিকে শয়তান বলছে? তো সমাজ চলে গেছে, কিন্তু আমি যেতে পারবো না, কারণ আমার কবরে আমাকে একা থাকতে হবে, আমার আল্লাহকে আমার একাই জবাবদিহি করতে হবে। তখন এই সমাজও আসবে না, এই পরিবারও আসবে না, এই আশেপাশের মানুষগুলা বলতে আসবে না। সেজন্য আমার যুবক ভাইরা বলেন, বিয়ের সময় কি কোনো যৌতুক নেওয়া চলবে? আরেকটু জোরে বলেন, যৌতুক নেওয়া চলবে? আপনারা বলবেন আল্লাহ আমাকে যা দিয়েছে, যদ্দুর দিয়েছে, এতটুকুর মধ্যে আমি আনবো, পারলে দেন, না পারলে নাই। দরকার হলে আমি আমার বউকে যেটা বউ আনবো 300 টাকা শাড়ি দিয়ে আনবো, কিন্তু সেই 300 টাকা হবে চুরির টাকা নয়, হালালের টাকা। আপনার বউকে বলবেন, বউ এটা আমি 300 টাকা দিয়ে কিনেছি, বউ অবাক হয়ে যাবে, সবার শাড়ি 5000 টাকা, তোমার শাড়ি 300 টাকা, এটা আমাকে কেমন গিফট করলাম? তখন আপনি বলবেন 5000 টাকা দিয়ে আমি চাইলে পারতাম, কিন্তু সেটা হতো অন্যায়ের টাকা, চুরির টাকা, লোভের টাকা, বাটপাড়ির টাকা। আমি এই 300 টাকা শাড়ি এনেছি, জানি এটার কোনো দাম নাই, কিন্তু এই শাড়ির প্রতিটা পশমে পশমে তোমার স্বামীর ঘাম জড়িত আছে। একবার বলে দেখেন, আপনার বউ বলবে 3 কোটি টাকার শাড়ির তুলনায় এই 300 টাকার শাড়িটাই আমার কাছে দামি। বলে দেখবেন একবার। আপনারা তো অনেক সময় বলেন মাইয়া ফকলে শুধু হদে দেয় দেয়, না না, ইতারা হদে সবচাইতে বেশি কি চাই হত্যারা না মায়া আছে আদে, ইতারা টিয়া জোর হন না টিয়া। এখন দেখেন কোর্টের মধ্যে দেখেন অনেক প্রফেশনের ডিভোর্স পাবেন, হুজুরদের কোনো ডিভোর্স কেন? তারা ওই মাসালাগুলো জানে, কখন শয়তানে ফু মারে সেটা, সেজন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো তারা চুপ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তা আজকে থেকে ইনশাআল্লাহ যারা বিবাহিত আছেন এই হাদিস মনে থাকবে তো? ঝগড়া কে লাগাই দেয়? জোরে বলেন, ঝগড়া কে লাগাই দেয়? স্বামীর কোনো দোষ, স্ত্রীর কোনো দোষ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক।